আজকে খুব সুন্দর একটি টপিক নিয়ে কথা বলবো। অনেক মেয়েদেরই প্রশ্ন যে হাজব্যান্ডের মন পাবো কিভাবে, কি কাজ করলে হাজব্যান্ড অনেকটা ভালোবাসবে এবং হাজব্যান্ডের মন জয় করতে পারবো। দেখো, টপিকটা যেহেতু হাজব্যান্ডকে দিয়ে, কিন্তু কথাগুলো হাজব্যান্ড ওয়াইফ উভয়ের জন্যই হবে। প্রত্যেকে কথাগুলো মন দিয়ে শুনবে। আমি অনেক ভিডিওতে দেখেছি যে একজন হাজব্যান্ডের মন জয় করতে হলে একজন ওয়াইফকে অবশ্যই হাজব্যান্ডের আগে ঘুমোলে চলবে না, বা হাজব্যান্ডের আগে খাবার খেলে চলবে না, বা হাজব্যান্ডের আগেই ঘুম থেকে উঠতে হবে। তো এই কথাগুলোকে আমি অতটাও মানি না। কারণ হচ্ছে, এরকম কাজ করলে প্রথম মন পাওয়া গেলেও একটা সময় কিন্তু আর পাওয়া যাবে না আমি মনে করি। দেখো, শুধুমাত্র হাজব্যান্ড কেন, পরিবারের সকলের সাথেই বসে খাওয়া দাওয়া করা, একসাথে ঘুমোতে যাওয়া, এগুলো কিন্তু উচিত করা। কিন্তু এমনটা কোথাও লেখা নেই যে একজন ওয়াইফের যদি খুব খিদে পায় সে হাজব্যান্ডের আগে খেতে পারবে না। এমন কোথাও লেখা নেই একজন স্ত্রী যদি অসুস্থ থাকে সে কখনোই হাজব্যান্ডের আগে ঘুমাতে পারবে না বা ঘুম থেকে দেরিতে উঠতে পারবে না। হাজব্যান্ডের মন পাওয়ার জন্য বা ওয়াইফের মন পাওয়ার জন্য এগুলো কোনো দিক থেকেই ম্যাটার করে না। কারো খিদে লাগলে অবশ্যই সে খেতে পারে। তো যেগুলো ম্যাটার করে সেগুলোই আজকে বলি। নাম্বার 1, বিহেভিয়ার ঠিক রাখতে হবে। দেখো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যখন শুরু হচ্ছে না, তখন প্রথম কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে বিহেভিয়ারটা থাকে। কিন্তু অনেকগুলো বছর যখন একসাথে থাকা হয় তখন কিন্তু ওই মিষ্টি কথা আর থাকে না। রাগারাগি, ঝগড়া, অশান্তি এগুলো হবে। এগুলো প্রত্যেকটি ফ্যামিলিতেই কিন্তু হয়। তবুও মাথায় রাখতে হবে, হাজব্যান্ডের সাথে যখন কথা বলবে কোনোভাবে খারাপ ভাষা যেন মুখ থেকে বের না হয়। তুমি রাখতে পারো, ঝগড়া করতে পারো, চিৎকার করে কথা বলতে পারো, নো প্রবলেম। কিন্তু খারাপভাবে বিহেভিয়ার করা, গালিগালাজ করে কথা বলা, মুখের ভাষা যেন খারাপ না করা হয়। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। কারণ খারাপ ভাষা ব্যবহার করলে ঝগড়ার সূত্রপাত ওখান থেকে শুরু হয়। আরও বেশি করে সম্পর্ক খারাপ হতে পারে। মন কখনোই জয় করা সম্ভব হবে না। তাই ঝগড়া হবে, চিৎকার চেঁচামেচি হবে, কিন্তু খারাপ ভাষা কখনো প্রয়োগ হবে না। নাম্বার 2, অনেকেই বলে হাজব্যান্ডের মন পাওয়ার জন্য নাকি স্ত্রীকে অনেক সুন্দর থাকতে হয়, ফিগার মেনটেন করতে হয়। এটাকে কিন্তু আমি একেবারেই বিশ্বাস করি না। দেখো, সৌন্দর্য ধরে রাখাটা জীবন নয়, একসাথে সুখে শান্তিতে থাকাটাই কিন্তু জীবন। তো ভালোভাবে থাকা সবার আগে দরকার। হ্যাঁ, প্রত্যেকটি মানুষেরই উচিত নিজেকে একটু পরিপাটি করে রাখা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন যত্নে রাখা, এটা খুব দরকার। তাই বলে এই না যে একজন ওয়াইফ যদি সুন্দর ফিগারের অধিকারিণী না থাকে তাকে তার হাজব্যান্ড পছন্দ করবে না, বা সর্বদা চিকনি চামেলি থাকতে হবে, এরকম কোনো ব্যাপার না। তো সুখটা, শান্তিটা সবার আগে, একে অপরকে ভালো রাখাটা সবার আগে। নাম্বার 3, নিজের হাজব্যান্ডের সাথে অন্য কারোর হাজব্যান্ডকে নিয়ে কখনো কম্পেয়ার করা যাবে না। এটা খুব মারাত্মক ভুল। শুধুমাত্র হাজব্যান্ডের ক্ষেত্রে নয়, কিন্তু আমি ওয়াইফের ক্ষেত্রেও বলছি। কখনো এইভাবে কথা বলা উচিত না যে ওর হাজব্যান্ড দেখেছো কত কি করে ফেললো, কত আয় করছে, এই করলো সেই করলো, তুমি এমন কি করতে পারলে, বা কখনো এইভাবে তাকে ছোট করা, এটা কখনো বলা যাবে না। দেখো, আপ ডাউন নিয়েই কিন্তু লাইফ। কখনো ভালো সব কিছু থাকবে তোমার লাইফে এটা কিন্তু হবে না। হতে পারে আজকে তোমার হাজব্যান্ডের আয় অনেক আছে, কিন্তু একটা সময় পর ডাউন হতেই পারে। তখন খাওয়া দাওয়া, লাইফস্টাইল একটু ডাউন হয়ে যেতে পারে, কিন্তু তবুও সেটাকে মানিয়ে নিয়ে একসাথে ভালো থাকতে হবে। কখনো তাকে ছোট করে কথা বলা বা অন্যের সাথে কম্পেয়ার করে কথা বলা একেবারেই ঠিক না। তো এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, মেনে চলতে পারি, তাহলে অবশ্যই একজন হাজব্যান্ডের মন পাওয়া যাবে এবং একজন হাজব্যান্ডও তার ওয়াইফের মন পেতে পারবে।